বলে হুজুর বরকত কি জিনিস, বারাকাহ কি জিনিস? বরকত হচ্ছে সেই জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে এমন কিছু বস্তু, এমন কিছু বিষয় যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না। চলুন আরেকটা হাদিস বলছি। যুদ্ধটার নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। মদিনায় আল্লাহ নবী কাফেরদের হাত থেকে, মুনাফিকদের হাত থেকে নিজের রাষ্ট্রকে, নিজের সমাজকে, মুসলিম সমাজকে, মসজিদকে, দিন বাঁচানোর জন্য তিনি বিশাল বড় একটা খাল খনন করেছিলেন, যাতে ওপার থেকে কেউ এসে পারে আক্রমণ না করতে পারে, যার নাম হচ্ছে খন্দক। সূরার নাম হচ্ছে আহজাব। এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাল খনন করছিলেন বাঁচানোর জন্য, নিজেদেরকে সেভ করার জন্য, হঠাৎ ওই খাল খনন করতে করতে, খন্দক খনন করতে করতে বিশাল বড় একটা শক্ত পাহাড় চলে গেল, শক্ত পাথর চলে এলো। তো সাহাবারা বলেন হুজুর এখন কি হবে? নবীজি বললে দাও কোদালটা আমার হাতে দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোদাল যখন মারলার সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যখন খাল খনন করছিল, নবীর পেটে এত ক্ষুধার্ত, এত জোরে ক্ষুধা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নাই, পেটে পাথর বেঁধে খাল খনন করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আপনি একটু দাঁড়ান, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বলছে বিবি, বললে কি খাবার কিছু আছে? বলে কেন? বললো ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খান নাই, প্রচন্ড ক্ষুধার্ত। বিবি বললে একটা ছাগল আছে, বকরি, ওটা জবাই করা হোক ছোট, আর ওই কিছু জব, গম জব, ওই দিয়ে একটু রুটি বানানো হোক। তবে তুমি এক কাজ করো, অনেক লোক তো নবীর সাথে কাজ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি লোককে ডাকবে না, একটা ছাগল আর কজন হবে? 3-4 জন, মোটামুটি 3 জন 4 জনকে দাওয়াত করে নিয়ে চলে আসবে, বেশি ডাকবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহর নবী বাড়িতে গিয়ে দেখি খাবার বেশি নাই, একটা ছাগল জবাই করা আছে, আর আমার বিবি কিছু জব নিয়ে, গম, ওই আটা নিয়ে রুটি করছে। কানে কানে বলছে নবীকে 3 জন 4 জন, বেশি যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবারা তোমরা রেডি হও, আমরা সবাই মিলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খেতে যাব। আচ্ছা এটা শুনে কোনো ব্যক্তির কষ্ট হবে না? হবে না? কি আশ্চর্য রে, 3-4 জন খাবে বলেছি আর নবী বলছে সবাই যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা চাপে পড়বে না? পড়বে না? পড়বে না? ইমাম সাহেবকে বলছে হুজুর আমার ছেলের আকিকা, আপনাকে দাওয়াত করছি, আপনি জুমার নামাজ পড়ে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আকিকা করে দেবেন। ইমাম সাহেব বলল জুমার নামাজ পড়ে আমি যাব, আর জুমার মসজিদের 150 লোক নিয়ে যাব। তখন লোকটা বলবি ভালো বদমাশ লোক তো। আমি বললাম আপনি একা আসবেন তো? ইমাম সাহেব আসলে মোটামুটি কজন আসে? মুয়াজ্জিন আসে, আর একটা হাজী সাহেব আসে না? আসে না? এই যেমন আমার দাওয়াত করেছে মহিদুল ভাই বা আপনারা সবাই, তা আমি বড় জোর কটা লোক নিয়ে আসবো? 2 জন বা 3 জন ড্রাইভার থাকবে, একজন সাথে থাকে, তাই তো নাকি? কথা বলেন। যদি আমি 20 জন লোক নিয়ে আসি, এই যে 40টা লোক নিয়ে আসি, কিছু কিছু বক্তার অভ্যাস আছে, এটা খুব বাজে জিনিস। নিজে একা আসবে বড় 7 সিটার গাড়ি, 7 জন 8 জন মাল খেসে নিয়ে চলে এসেছে, খাওয়ার টিফিনে ভরে দাও। আরেকটা কথা বলি, হাদিসে আছে বিনা দাওয়াতে খাওয়া মানে চোর হয়ে ঢোকা, ডাকাত হয়ে বার হওয়া। কি 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 বুঝতে পারছেন না? দাওয়াত করেছে বিয়ে বাড়িতে, মেয়ের বিয়ে, বললে আমি বরযাত্রী নিতে পারবো টোটাল 20, অথচ ইসলামে বরযাত্রী সম্পূর্ণ নাজায়েজ। বলে নাজায়েজ? হ্যাঁ, এই প্রথাটা খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার। মুসলমানের মেয়ের বিয়েতে 1 টাকা খরচ হবে না, সমস্ত খরচটা আল্লাহ পুরুষের উপরে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের আপনার সুন্নাত বলে দিই, শুনে রাখুন, নবীর জীবনী শুনছেন তো। 1 নম্বর বিয়ের সুন্নাত, বিয়ে হবে মসজিদে। মসজিদে বিয়ে করলে আল্লাহ বরকত দেবে, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, জোরে বলুন না। 2 নম্বর হলো বিয়েটা সুন্নাত হচ্ছে জুমার দিন। 3 নম্বর হলো বিয়েটা কম খরচে, সবচাইতে ছোট বিয়েটা সুন্নাত। 4 জন 5 জন ছেলের পক্ষ থেকে আসবে, জুমার দিন মসজিদে ইমাম খুতবা পড়বে, নামাজের শেষে মেয়ের বাপ এসে বলবে আমার মেয়ে আপনার হাতে, ছেলের হাতে তুলে দিলাম। ইমাম ইজাব কবুলের পরে খুতবা পড়া হয়ে গেল, বরকতের জন্য দোয়া হয়ে গেল, কিছু খোরমা খেজুর ছড়িয়ে দিল, বিসমিল্লাহ বলে যার নসিবে আসলো 1টা 2টো 3টে খেলো, এবার বাবা বাড়িতে গিয়ে খেলো, ব্যাস বিয়ে ঝামেলা চুকে গেল। এরকম বিয়ে আমি ত্রিপুরায় জলসায় বিয়ে পড়িয়েছি। বাঁকুড়া জেলা একটা বড় মাদ্রাসা, পুরুলিয়া হুড়া মাদ্রাসা, হুড়া যে একটা থানা আছে, সেখানে গিয়ে এরকম জলসায় বিয়ে হয়েছে। জলসা কোনোদিন বিয়ে দেখেছেন? কথা বলছেন না? এই জলসায় বিয়ে দেখেছেন? এটা সুন্নাত।
একটা টাকা খরচ হবে না মেয়ের বাপের। আর আমাদের মুসলমানগুলো ইয়া রাসূলুল্লাহ খুব ভালোবাসি, নবীর টুপিটা নিয়েছি, নবীর দাড়িটা নিয়েছি, মিষ্টি খাওয়া সুন্নাত মেনেছি, মেসওয়াকটা নিয়েছি, আতর গোটা গায়ে পুরো স্প্রে করে মাল ভরিয়ে দিয়েছি, কি বুঝলেন, দাঁতন করা সুন্নাতটা নিয়েছি। কই মসজিদে বিয়ে, মেয়ের বাপের খরচ করব না বিয়ে, এটা গ্রহণ করেছি কোনোদিন? করি নাই। সেজন্য সবচাইতে কম খরচে বিয়েতে বরকত বেশি, বলুন সুবহানাল্লাহ। এবার ছেলের বাপ মেয়ের বাপ বললো 10 জন আসবে, 20 জন এসছে, 20 জন বললো 30 জন এসছে, ঢুকে গেল প্যান্ডেলে। তাহলে দাওয়াত করেছে এদের? বলে না দাওয়াত করেছে? দাওয়াত করে নাই, অথচ এসছে, ঢুকছে চোর হয়ে আর বার হচ্ছে পেটটা কি, এত খাওয়া খেয়েছে লুঙ্গি ঢিলে করছে বাইরে গিয়ে, এটা জায়েজ নয়। এজন্য বিনা দাওয়াতে খাওয়া শরীয়তের দৃষ্টিতে চলবে না। যে বিনা দাওয়াতে খেতে যায় চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বার হয়, চোর হয়ে ঢোকে ডাকাত হয়ে, আর কিছু বলছেন না, বার হয়। যদি কোনোদিন ডাকাতি না করার ইচ্ছা থাকে কারোর বাড়িতে বিনা দাওয়াতে যাবেন না, বলুন ইনশাআল্লাহ। আমরা কি করি, বললো ভাই তুমি দাওয়াত, মুরব্বিকে দাওয়াত করেছে, মুরব্বি 4টে নাতিপুতি নিয়ে ধরে চলে গেছে। তোমার দাওয়াত করেছে, তুমি 4 জন এসছো কেন? তবে আমার কাছে আলহামদুলিল্লাহ কমিটি বলে হুজুর কজন আসবেন, প্রত্যেকটা কমিটি বলে 3 জন যাবো, ব্যাস বলে দিলাম, তারা একটা ব্যবস্থা করলো। কি বুঝতে পারলেন? নবীজি বললেন যাবের আমরা সবাই যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো জবাই করেছি একটা, অল্প কিছু জব আছে সবাই মিলে। জাবের একটু ঘাবড়ে গেলেন। আমার নবী বললেন জাবের রে, তুমি ঘাবড়াবে না, ঘাবড়াবে না, তোমার বিবিকে ওই ছাগলের মাংসটা, গোশতটা রান্না করতে বলো, ওটা উনুনের উপর থেকে নামাবে না, আমি নবী যতক্ষণ নির্দেশ দেব নামাবে না, আর আমি নবী না যাওয়ার আগ পর্যন্ত তুমি রুটি তৈরি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা, হাদিসে এসেছে প্রায় 1000 সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী বললেন জাবের রে, তোমার বিবিকে বলো তরকারি একটা একটা করে শুধু খালি উপর থেকে তরকারি কাটিয়ে দিতে আর রুটিগুলো তৈরি করতে। নবীজি মুখের লালা মোবারক নিয়ে একটু দোয়া করে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মাংস এনে দিচ্ছে, ঢেলে দিচ্ছে, খেয়ে যাচ্ছে, রুটি তৈরি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হাদিস এসেছে সেদিন একটা ছোট ছাগল এবং রুটি 1000 মানুষকে সেদিন আল্লাহ খাইয়েছিল। এর নাম বরকত। এর নাম কি? বরকত। 6 জন সংসারে কাজ করে, মাসের শেষে দেনা, আর একটা লোক খেটে 7টা পেট চালায়, সংসার চালায়, আছে না নাই গো? জোরে বলেন না। এটার নাম কি? বরকত। সেজন্য বরকত যদি সংসারে পেতে চান, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। বরকত দেবেন কে? আল্লাহ। বরকত হওয়ার প্রথম কারণ হচ্ছে যে আপনাকে খাবার অপচয় করা যাবে না। আল্লাহ ব্যয় করতে বলেছে কোরআনে, তবে কিরকম ব্যয় করতে হবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আপনি কিভাবে টাকা খরচ করবেন সেটা আল্লাহ পাক কোরআনে সাফ বলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি প্রচুর টাকা আছে, 3টে 4টে বাইক কিনলাম, 10-12টা মোবাইল কিনলাম, এখানে একটা ফ্ল্যাট, ওখানে একটা ফ্ল্যাট কিনে কোটি কোটি টাকা ব্যয় করে দিলাম, কোনো দরকার নাই ঘরের উপরে, ঘরটার উপরে না, ইসলাম জায়েজ করে নাই। প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করা যাবে না। সূরার নাম ফুরকান, 18 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, একদম ঠিক নিচের থেকে 4টে লাইন উপরে আল্লাহ কি বলছে? ও মুমিন বান্দা, তোমরা যখন তোমাদের টাকা খরচ করবে না, কি রকম করবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। শুনছেন আপনারা? বাবা শুনছেন? কি অসন্তুষ্ট হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? কোরআন বলছি গো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু
ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছে মুমিন বান্দা তারা যখন ব্যয় করবে, তারা যখন খরচ করবে, তাদের সম্পদটা, তাদের মালটা তারা যখন ব্যয় করবে, অতিরিক্ত ব্যয় করে না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয় করে না, আবার কৃপণতা করে না। সংসারে টাকার দরকার, সংসারে খরচ করার দরকার, মালকালি জমা করছে, এটা মুমিন বান্দার কাজ না। তারা বাড়াবাড়ি করে না, আবার কৃপণতা করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। মুমিনের কাজটা সব সময় মিডল পয়েন্ট হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তুমি যখন দান করবে, তুমি যখন ব্যয় করবে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতকুদা মালুমাম মাহসুরা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, একদম 14-15 নম্বর লাইন, 27-28 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক বলছে বান্দা তুমি যখন খরচ করবে, তুমি যখন ব্যয় করবে, এই ব্যয় করার সময় যেন তুমি কৃপণতা করো না। ব্যয় করার সময় তোমার হাতটা গলার কাছে বেঁধে রেখো না, আবার ব্যয় করার সময় দুটো হাত তুমি খুলে দিও না। যদি তুমি ব্যয় করার সময় তোমার কাছে কেউ সাহায্য চাইছে, তোমার বাড়িতে খরচ করার দরকার, তোমার বোনের একটা সমস্যা হয়ে গেছে, তোমার পাড়ায় একটা লোক বিপদে পড়েছে, তোমার কাছে টাকা আছে, বলছে ভাই কিছু সাহায্য করো, বলছে ভাই হাতে পয়সা নাই, বলে তোমার হাতটা যেন বুকের কাছে বেঁধে রেখো না, তাহলে তুমি নিন্দিত হবে, মান সম্মান চলে যাবে। আবার তুমি এমন বেশি দিও না, পুরো 2 হাত উজাড় করে দান করো না, তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না আপনারা? একটা ফকির এসছে, বলে বাবা কিছু চাল দাও, আপনি 1 মণ চাল মাথা তুলে দিলেন। বউ বলছে সব দিয়ে দিলে দুপুরে খাবো কি? বলে দাঁড়া ফের নিয়ে আসছি। এটা কি দান হলো না ছাবলামি হলো? না, ইসলাম এটা বলেনি। আল্লাহ বলছে তুমি দান করার সময় কৃপণ হতে গিয়ে হাত দুটো বুকের কাছে, এই দেবো না, একদম দেবো না, হাত বুকের কাছে বেঁধে রেখো না। আবার মুক্ত হস্তে সব দিয়ে দিও না। অনেকে বলে মুক্ত হস্তে দান করুন, তো সব যদি মুক্ত হস্তে আমি খাবো কি? তার মানে কি, দান করতে আল্লাহ উৎসাহিত করেছে, কিন্তু সব ধরেই দিয়ে দিলেন, আপনার নিজের নাই আর সব দিয়ে দিলেন, এটা ইসলাম না। কিছু বুঝতে পারলেন? এই আয়াতটা আল্লাহর নবীর উপরে নাজিল হওয়ার একটা কারণ আছে। কারণটা কি? নবী সাল্লাল্লাহু একটা সুন্দর পাঞ্জাবি বা পিরহান ছিল। নবী সাল্লাল্লাহু সবসময় সুন্দর পোশাক পরতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজিদের অভ্যাস কি জানেন? সবচাইতে নোংরা, গন্ধ, পচা যে পাঞ্জাবিটা একদম রাস্তায় পড়েছিল, ওই মালটা কোন রকমে বাড়িতে রেখেছে, ওই পাঞ্জাবিটা খালি মসজিদে পরে যাবে, আর সেই লুঙ্গিটা পরে যাবে এত দুর্গন্ধ, সেই টুপিটা পরে যাবে একদম বাজে কোয়ালিটির মাল, খালি মসজিদে পরে ঘামের গন্ধ হয়, বাড়িতে খুলে রাখে। আবার আসরে পড়ে গেছে, ঘামের গন্ধ, ফের বাড়িতে এসে খুলে রেখেছে। মাগরিবের নামাজে পড়ে গেছে, পড়ে এসে বাড়িতে খুলে রেখেছে। এত ঘামের গন্ধ পিঁপড়ে পর্যন্ত লাগে না। কি গো, এটা আমাদের মুসাল্লিদের অভ্যাস আছে না? নাই না। ইসলাম বলছে তুমি যখন পোশাক পরবে না, নামাজের কাছে যাবে, তোমার উত্তম পোশাকটা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। টুপিটা পরিষ্কার করো, পাঞ্জাবিটা পরিষ্কার করো, লুঙ্গিটা পরিষ্কার করো, একটু আতর মাখো, মুখে একটু মেসওয়াক করো, কারণ তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যায়, কি গো, কোন ব্যক্তি যদি কোনো প্রধানের সঙ্গে দেখা করতে যায়, এমএলএ এমপির সঙ্গে দেখা করতে যায়, যেমন তেমন পোশাক পরে? আরে কথা বলছেন না যে? সবচাইতে উত্তম পোশাক পরে। আজ থেকে নিয়ত করুন, নামাজের জন্য সবচাইতে বেস্ট পোশাকটা চয়েস করব। বলুন ইনশাআল্লাহ। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা রুমাল, একটা সুন্দর ড্রেস, ওটা ওনলি ফর সালাতের জন্য, নামাজের জন্য মজুদ থাকবে, এটা করবে। আর বাড়ির মেয়েদের অভ্যাস শাড়ি পরে নামাজ পড়া, ও কিছু হবো না। শাড়ি পরে পেশাবখানায় গেছে, পায়খানায় গেছে, রান্না করেছে, ওই গোয়াল ঘর ঝাড় দিয়েছে, গ্যাস ঘর পরিষ্কার করেছে, গোটা ঘর মুছে এসছে, পুকুরে পরিষ্কার করেছে, আল্লাহু আকবার, যা আছে কপাল। না, শাড়ি পরে নামাজ হবে না। আমি আমার একটা বক্তব্য বলেছিলাম, শুধুমাত্র শাড়ি পরলে কোনো মেয়ের শরীর ঢাকে না। কোনো মেয়ে ছেলের নামাজ পড়ার জন্য শুনে রাখুন, এই দুটো মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া সামান্য যদি কোনো অংশ কোনো মেয়ে ছেলে খুলে রাখে, তার ফরজ নামাজ আদায় হবে না। পুরুষের জন্য, বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি বাবা? ফরজ। কোনো একটা পুরুষ যদি শুধু কাপড় নাই থাকে, লুঙ্গি যদি শুধু একটা লুঙ্গি আছে, ওই পরে নামাজ পড়লে নামাজ
হয়ে যাবে। আর মেয়ে ছেলের জন্য নামাজের জন্য বিশেষ করে এমন একটা ড্রেস পরতে হবে, যদি বা শাড়ি পরে তার উপরে মোটা ওড়না দিয়ে শুধুমাত্র মুখমণ্ডল খোলা থাকবে। শাড়ি পরে নামাজ পড়ো, সেজদায় চলে গেল, চুল উড়ে গেল, হাতের অংশটা খুলে গেল, পায়ের নিচের থেকে কিছু কাপড় সরে গেল, কিংবা পিঠের উপরে কিছু কাপড় সরে গেল, নামাজ অবস্থায় নামাজটা নষ্ট হয়ে গেল। শাড়ি মুসলমানদের পোশাক নয়, এটা বাঙালি জাতি আমরা মুসলমানদের পোশাক। নবীর স্ত্রীরা কিন্তু পরতেন সালোয়ার কামিজ। বলুন সুবহানাল্লাহ। শাড়ি পরা হারাম তা নয়, কিন্তু শাড়ি যদি আমরা পরি আমাদের স্ত্রীদের তার উপরে এমন একটা পোশাক পরিয়ে দেব যেন তার গোটা দেহটা ঢেকে রাখে, ঢেকে থাকে। বলুন ইনশাআল্লাহ। নবীর কাছে সাহাবা বললেন, হে আল্লাহর নবী, আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, পাঞ্জাবিটা দেখতে খুব সুন্দর, আমার হাদিয়া দিন। নবী এত দয়ার নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন, আল্লাহর নবীর কাছে কেউ কিছু চাইলে নবী কখনো তিনি না বলতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের কাছে চাইলে কি, দেখি আমার বউ কি বলে, জিজ্ঞেস করে দেখি। মসজিদের কমিটি বলছে, ভাই মসজিদে কিছু টাকার দরকার, বস্তা পাঁচেক সিমেন্ট হবে, মাদ্রাসায় মসজিদে বক্তব্য। বলছে দাঁড়াও, তোমার বাড়িতে ভাবি জিজ্ঞেস, ভাবি ইনকাম করে নাকি? বাবা, ও দান করবে, ভাবির জিজ্ঞাসা করছি, কত বড় কি মানুষ, একবার চিন্তা করো না। আমি দান করব অন্তর থেকে, ইনশাআল্লাহ দেবো, এটা আমি বলে চলে আসবো। তো নবীর কাছে বলছে, হুজুর আপনার পাঞ্জাবিটা তো খুব সুন্দর। আর সেই সময় আল্লাহর নবীর শুধুমাত্র একটাই পাঞ্জাবি ছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের মায়েদের বাক্সে কত শাড়ি পড়ে থাকে, ভিখারি এসছে একটা কাপড় দেওয়ার মতো সহযোগিতা কেউ করে না। অথচ যদি কেউ কোনো মোমেনকে পোশাক পরতে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেদিন সবুজ পোশাকটাকে কিয়ামতে পরতে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সে যখন বললো, নবী আচ্ছা ঠিক আছে যাও, দিয়ে দিলাম সুন্দর পোশাকটা। বেলাল আজান দিচ্ছে আসরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আমাদের মসজিদে আজানের টাইম টেবিল আছে, নামাজেরও টাইম টেবিল। কি গো, আছে না নাই? কথা বলছেন না যে? আছে। কিন্তু নবীজি কি করতেন জানেন? বলবো? কথা বলছেন না। বলবো না, বলবো না। আজান হয়ে গেলে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সাহাবারা নামাজের জন্য তৈরি হতো। নবী যখন মসজিদে প্রবেশ করবেন, নবীর ঘর হচ্ছে মসজিদে নববীর একেবারে ডান দিকে। মসজিদে নববীর সঙ্গে নবীর ঘরের দরজা খুললেই মসজিদে নবী পা দিতেন। সুবহানাল্লাহ। ঘরের সামনে। বেলাল তাকবীর দিতেন কখন? আমাদের ধরুন জোহরে আজান হয় 12:30, জামাত শুরু হয় 1টা। নবীর এই রকম নির্দিষ্ট টাইম টেবিল সেটিং ছিল না। আজান দিলে সমস্ত মুসল্লিরা কাজ বন্ধ করে, ব্যবসা বন্ধ করে, দোকানপাট ঝাঁপ ফেলে দিয়ে মাঠের কাজটা কিছুক্ষণ হোল্ড করে রেখে সাহাবারা মসজিদে চলে আসতো। এসে চুপচাপ বসে থাকতো না, 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 সাহাবারা এসে মসজিদে বসে থাকতেন না। নবী বলল, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, প্রথমে এসে বসবে না, আগে 2 রাকাত নামাজ পড়বে। এটা হচ্ছে দাখলুল মসজিদ। দাখলুল মসজিদ, মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়। আমরা পাকা মুসলমান, আমরা সারা সপ্তাহ নামাজ পড়বো না, আর জুমার দিন ঢুকেই পুট করে 2 রাকাত। কি পড়লে চাচা? বললে দাখলুল মসজিদ। তো মসজিদে ঢুকেছে কখন? 10:30। এখন কটা বাজে? বলে 12:30। কোথাকার মাল কোথা লাগাচ্ছে, হুঁশ আছে? কি গো, বলছেন না কেন? প্রবেশ করেছেন 10:30, ওই সময় নামাজ। নবী বলছে, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, ফালা তাজলিস। এই যে শুনছেন আপনারা, আমার কথা বুঝতে পারছেন? ফালা তাজলিস, বসবে না, মসজিদে ঢুকে বসবে না। কেন? কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ তোমরা 2 রাকাত সালাত বা নামাজ আদায় করবে না, ততক্ষণ মসজিদে বসবে না। 11:15 সময় মসজিদে ঢুকে গিয়ে চুপচাপ বসে আছে, গল্প করছে। এই আরজিকর কেসটা নিয়ে না আমাদের সরকার যা করলো, ও মসজিদে আরজিকর চলছে, কত বড় পাকা মাল চিন্তা কর। ছি 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 ছি। আল্লাহর ঘরে ঢুকেছে, 2 বার সুবহানাল্লাহ বলো, 2 বার ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করো, আল্লাহ জাহান্নামের ভয়ে একটু কাঁদো, কোরআন না পড়তে পারো, মসজিদ থেকে কোরআনটা নিয়ে অন্তত হাত বুলিয়ে আল্লাহর কালাম বলে সম্বোধন করো, নেকি আছে না নাই? ও গিয়ে হাঁটুর উপরে মজলিসে বসার নিয়ম জানেন? 3 রকম নিয়ম মসজিদে বসতে হয়। 1, নামাজের নিয়মে। 2,
যেভাবে আমরা একটা পা তুলে বসি আদবের সঙ্গে, সেরকম মসজিদে গিয়ে একদম পুরো ফেরাউনের খালাতো ভাই এরকম করে বসে আছে, তা আবার হেলান দিয়ে না। মসজিদে মুনাফিকরা হেলান দিয়ে বসে, মসজিদে কখনো হেলান দিয়ে বসবেন না, এটা বলে দিয়ে গেলাম। গিয়ে একদম পিছনে হেলান দিয়ে বসে আছে। আবার কিছু কিছু পয়সাওয়ালা মুসাল্লি, আপনাদের মসজিদে চেয়ার আছে নাকি? আছে একটা, আচ্ছা ও, তাহলে একটা খাটও দিয়ে দেবেন। কি গো, নবী নামাজের তিনটে সিস্টেম দিয়েছে। সাল্লি কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাদি, যদি না পারো বসে নামাজ পড়ো। আর বসে যদি শরীর তোমার না টানে শুয়ে পড়ো। কি বলছেন আপনারা? ইসলামের তিনটে সিস্টেম আছে, হয় দাঁড়িয়ে পড়ো, দাঁড়ানোর ক্ষমতা যদি তুমি ফেলিওর হও, ব্যর্থ হও, প্রেসার লো বা প্রেসার হাই হয়ে গেছে, কি কি তখন তুমি বসে পড়ো। আর না পারলে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। আমরা বললাম হুজুর দাঁড়াও, তোমার ফতোয়া থাক, মসজিদ থেকে একটা সুপ্রিমের চেয়ার মসজিদে যাক, গিয়ে চেয়ারে হেলান দিয়ে একদম ঠিক ফ্যানের তলায় বসবে। কি যেখানে বসবে না। আল্লাহু আকবার, ফ্যান নড়ছে। ফেরেশতা বলছে এমন বাড়ি মারবো না, একদম প্যারালাইসিস এনে দেবো। চেয়ারে বসে নামাজ, এটা বেয়াদবি। যোগ্য যোগ্য ওলামারা ফতোয়া দিয়েছে চেয়ারে নামাজ না পড়তে। আমার শরীর খারাপ, অসুস্থ। এই বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ, ডান দিকে একজন সাহাবার কাঁধের উপরে, বাম দিকে একজন সাহাবার কাঁধে এরকম করে ভর করে, নবীর সাহাবারা বলছেন, হযরত বেলাল বলছেন যে নবী যেন হিসড়ে হিসড়ে, পা হিসড়ে হিসড়ে যাচ্ছে। নবী চেয়ার নিয়ে নামাজ পড়েছিলেন তো? বলছেন না যে না, পড়েননি। সুতরাং বসতে না পারলে শুয়ে নামাজ পড়ুন। যদি না পারেন পা ছাড়িয়ে দিন কিবলার দিকে, এদিকে দুপা দুদিকে করে দিন, তারপরে চেয়ারটা পরিত্যাগ করবেন। এটা ওলামারা নিষেধ করেছে। মানে বলবি এসব হুজুর কিচ্ছু জানা না, আপনি তর্ক করতে যাবেন না। তাহলে কি শোনাচ্ছিলাম বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বার হচ্ছেন বাড়ি থেকে, কোথায় যাবেন? মসজিদে। কেন? ইমামতি করতে। নবীর আজান হতো মসজিদে, কিন্তু নামাজের নির্দিষ্ট কোনো ফিক্স টাইম ছিল না, কারণ সে যুগে ঘড়ি আবিষ্কার হয়নি। আমাদের যেমন একটাই জামাত হয়, নবী তো বলে দিতে পারতেন একটা একটা, না। নবী যখন বাড়ি থেকে বার হবে, শুনছেন আপনারা, নবী যখন হুজরা থেকে মদিনার মসজিদে পা রাখবে, ওই সময় বেলাল আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আর সাহাবারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের আজান হয়ে গেল, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট লম্বা সময় চলে গেল। সাহাবারা নবীর বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বলছেন হুজুর আপনি কি নামাজে যাবেন না? নবীজি চুপচাপ আছেন, কারণ তার শরীরে কোনো পোশাক নাই। শরীরে মানে কি? ওই উপরের পাঞ্জাবিটা, লুঙ্গি আছে গো। কি বলছেন আপনারা? লুঙ্গি পরে আছেন। নবী লুঙ্গি পরতেন, পছন্দ করতেন। আর এই পাজামা একবার না দুবার তিনি পরেছিলেন। নবী বেশিরভাগ লুঙ্গি পরে থাকতেন। এটা সবচাইতে কমফোর্টেবল বাঙালিদের পোশাক। শীত লাগলে খুলে গলায় বেঁধে নাও। কি বুঝলেন? হাসছে দেখে। আপনি পুরো খুলে দিচ্ছেন কেন? হাঁটুর নিচে তো কাপড় আছে। আবার পুকুরে ঝাঁপ মেরে ব্যাস বাতাস ভরে সারাদিন বেলুনের মতো ভাসিয়ে দাও। বাঙালিদের পোশাক হেভি কমফোর্টেবল। প্যান্ট পরে, এমন প্যান্ট পরেছে বসতে পারছে না, পেশাব করতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ওই প্যান্টটা পরা হারাম। যে পোশাক পরলে, যে প্যান্ট পরলে আপনার বসে পেশাব করা যায় না, ওই প্যান্ট পরবেন না, ছেলের জন্য কিনে দেবেন না, ইনশাআল্লাহ বলবো। নবী বললেন শোনো, আমার তো পোশাক একটা ছিল, সেটা আমি দান করে দিয়েছি, এখন আমি পুরো শরীরটা তো আর কোনো পোশাক নাই। আল্লাহর নবী এত লজ্জা ছিলেন, সাহাবারা বলেছেন নবীজি এত সম্মান বোধ করতেন, আত্মসম্মান বোধ ছিল, এত লজ্জা বেশি নবীর ছিল। কোন কুমারী নারী যেমন লজ্জা করে, আল্লাহর নবীর কুমারী নারীর চাইতে বেশি লজ্জা ছিল। জোরে বলুন। যার লজ্জা নাই তার ঈমান নাই, লজ্জা নাই যার ঈমান নাই তার। নবী কখনো বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন না। নবী কখনো সবার সামনে এরকম বাজারে গিয়ে খাবার খেতেন না। নবী কখনো খালি মাথায় পেশাব পায়খানায় প্রবেশ করতেন না। নবী কখনো নিজের দেহটা সবার সামনে এরকম খুলে রাখতেন না। নবী সব সময় ঘেরা জায়গায়, চতুর্দিকে ব্যারিকেড দেওয়া জায়গায় তিনি গোসল করতেন, খোলামেলা জায়গায় গোসল করতেন না। আমাদের বাড়ির মেয়েরা বলল মৌলবীরা
যা বলুক, আমরা যখন গোসল করব পুকুরের সাড়ে গিয়ে 20 জন 25 জন গোসল করব, গায়ে সাবান মাখবো, মাথায় শ্যাম্পু দেব, কোথাকার কাপড় কোথায় চলে যাবে খবর রাখবো না। আর ইমাম সাহেব আসলে সঙ্গে সঙ্গে ঢেকে নেব। ইমাম সাহেবের জন্য পর্দা ফরজ, আর বাকি সব তোমার কি মায়ের পেটের ভাই? কি বলছেন আপনারা? বাচ্চার বসে রেখেছে, এই আমাদের হুজুর যখন যাবে বলবি। আর পাড়ার সমস্ত লোকগুলো সবাই পিঠ দেখে দেখে চলে যাচ্ছে, ঘাড় দেখে দেখে চলে যাচ্ছে, এরকম বড় বড় হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল, সবাই দেখে দেখে চলে যাচ্ছে। হারাম। আপনাদের এলাকায় কোনো মেয়ে ছেলে মারা গেলে এই ঢালাই রাস্তায় শুয়ে গোসল দেয় তো? কি কোথায় গোসল দেয়? হ্যাঁ, কাপড় ঘিরে গোসল দেয়া হয় না সবার সামনে ওপেন? কাপড় ঘিরে। ওখানে বেটা ছেলে থাকে? মেয়েদের গোসলের সময় বেটা ছেলে থাকে? এক দুটো থাকে না? ছোট 10-12 বছর বাচ্চা থাকে তো? না। কেন? কারণ মহিলাদের শরীরটা ঢাকা ফরজ, তাদের গোসলের সময় শরীরটা ঢাকাও। সারা জীবন তোমার পেট পিঠ শরীরের অবস্থা গোটা পৃথিবীর লোক দেখে নিয়েছে, আর মরণের সময় পুরো চামড়া কুচে কিসমিস হয়ে গেছে, এই সময় তুমি ঢেকে নিচ্ছ। ফেরেশতা বলছে আমাদের বোকা বানাস না, সারা জীবন তোমার শরীর গোটা পৃথিবী দেখেছে। তাই পায়ে ধরে বলে যাচ্ছি ভাই, আপনার স্ত্রীর জন্য, যুবতী মেয়ের জন্য, আপনার বাড়ির বৌমার জন্য যেমন বাথরুম একটা তৈরি করেছেন পায়খানা করার জন্য, তার পাশে অবশ্যই ছোট্ট একটা রুম তৈরি করবেন গোসলখানা। আর আপনি নিজে পুকুর থেকে কল থেকে পানি এনে আপনার স্ত্রীর গোসলের আঞ্জাম দেবেন। কেন? কারণ মহিলাদের জন্য গোসল বাইরে করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ না, এটা হারাম। এটা কবে বুঝবেন? মরে গেছে এইবার ঢাকছে, আর জ্যান্ত অবস্থায় সবাই যা কিছু দেখে নিয়েছে, এখন আর ঢেকে কোনো লাভ হবে না। সকলে বলুন আমাদের স্ত্রীদের আমরা ঘরে গোসলের ব্যবস্থা করব, বলুন ইনশাআল্লাহ। তো নবীজি জামানায় বলেন আমার তো পাঞ্জাবি এই ছিল, দান করে দিয়েছি। ওই সময় আল্লাহ বলছেন নবী তুমি যখন দান করবে না, পুরো 2 হাত খুলে দিও না, সব যদি দিয়ে দাও তুমি কি খাবে? আবার দানের সময় এরকম বুকের কাছে হাত বেঁধে রেখো না, কৃপণতা করো না। যদি হাত খুলে দাও তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে। আবার পুরো হাত যদি 1 টাকাও নাও দাও, হাত যদি বেঁধে রাখো তুমি, তাহলে কি হবে? নিন্দিত হবে। লোক বলবে গরিব, ছোট লোক, লোক বলবে বকিল, বলবে না? বলবেন না? এই জন্য সবসময় দানের সময় আমরা মধ্যপন্থা অবলম্বন করব, বলুন ইনশাআল্লাহ। ইসলাম আরো বলছে যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। মুমিন ব্যক্তি কখনো প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করতে পারে না। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করুন, খরচ করব ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আলহামদুলিল্লাহ। বরকত দেবেন কে? আল্লাহ। খাবার নষ্ট কখনো করবেন না। মায়েদের অভ্যাস 1 কেজি চাল প্রয়োজন 1.5 কেজি রান্না করে খাবার পুকুরে ফেলে দেওয়া, এখানে সেখানে নষ্ট করে দেওয়া। নবী একবার দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু খাবার বাড়ির মধ্যে নষ্ট করছে। নবী বললেন আয়েশা এই কাজটা তুমি কেন করলে? আয়েশা, যে বাড়িতে খাবার নষ্ট হয় আল্লাহ তাআলা সেই বাড়ি থেকে বরকত তুলে নেয়। কিছু বুঝতে পারছেন? আজ আমাদের মুসলমানদের কপালে এমনি এমনি পড়েনি, 1 গুণ দরকার 4 গুণ রান্না করেছে, খাবার পচিয়ে ফেলে দেবে, এটা উচিত নয়। আল্লাহ বরকত তুলে নেবে। কেউ আপনি খাচ্ছেন দুপুরে, হঠাৎ কোনো ইয়েতিম মিসকিন এলো, হঠাৎ কোনো দরিদ্র ব্যক্তি এসে আপনার কাছে হাত চাইলো, দুপুরে খেতে চাইলো, আপনি সঙ্গে সঙ্গে বড় চোখ বার করে খাবারের প্লেটটা সরিয়ে রেখে আরেক বাড়ি থেকে পার হয়ে যাও। ইসলাম বলছে এমন ব্যবহার যেন তুমি করো না। ও আম্মাসাইলা ফালা
তানহার, তুমি সাহেলকে, তোমার কাছে হাত পেতেছে এমন ব্যক্তিকে তাদের সঙ্গে যেন ধমক দিও না, তাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে যেন তাড়িয়ে দিও না। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। আল্লাহ পারেন না পারেন না? এবং পারেন, বলেন না, কুলিল্লাহুম্মা মালিক মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা সূরা আল ইমরানে একদম দেখবেন মিডল পয়েন্টে আয়াতটা চকচক চকচক করছে, আল্লাহ সাফ শুনে দিচ্ছে, সম্ভবত 28-27 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? বলো হে রাজাদিরাজ, সর্বসত্তা সার্বভৌমত্বের মালিক তুমি আল্লাহ। তুমি যাকে খুশি তাকে প্রধানমন্ত্রীর পদ দাও, যাকে খুশি তাকে তুমি রাজত্ব দান করো, যাকে খুশি তাকে তুমি রাষ্ট্রপতি বানিয়ে দাও, আবার যাকে খুশি তাকে তুমি লাথি মেরে তাড়িয়ে দাও। ক্ষমতায় যাবেন কে, কাকে রাখবেন, কাকে ফেলে দেবেন, ঠিক হয় কোথায়? কথা বলছেন না যে আসমানে। আসমানে ঠিক হয়। বাংলাদেশের হাসিনা বলেছিল 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো। আল্লাহ বললে তো 45 মিনিট টাইম আছে। এই যে শুনেন আপনারা, সেনাবাহিনীর প্রধান ওয়াকিজুর রহমান বললে আর 45 মিনিট সময় আছে, এর মধ্যে যদি পারো মাল গুছিয়ে পালাও, তা না হলে চামড়া ধুনে দেবে, আমাদের বাঁচানোর কিছু নাই। ও বললে 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কিছু বুঝতে পারছেন? আল্লাহ বললে 40 মিনিট টাইম আছে, কি করবি কর। রান্না করেছে, মাল খেতে পারে নাই। এই বড় বড় ইলিশ মাছ, পাবদা মাছ, কি বুঝলেন, রান্না করেছে ভাত, বড় বড় চালের ভাত, দেহরাদুন চাল, খেতে পারে নাই। ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, আল্লাহর হাতে। আবার আমাদের দেশে একজন চা বিক্রি করতেন, আল্লাহ তাকে প্রধানমন্ত্রী দান করলেন। বলুন না সুবহানাল্লাহ। কে গো? আই দাও। আল্লাহ পারেন না পারেন না? কি আপনারা আশ্চর্য, চা বিক্রি করতো তো, সে নিজেই বলেছে, তো কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, সব আল্লাহ পারে। কি কিছু বুঝতে পারছেন না? আল্লাহ কাকে রাখবে আর কাকে ফেলবে এটা আজ থেকে ঠিক হয়। পৃথিবীর কোন মানুষের জন্য এটা কখনো সে পারে না যে আমি সারা জীবন ক্ষমতা ধরে থাকবো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রত্যেকটা মুমিনের ভরসা করতে হবে। করব বলুন ইনশাআল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতি করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি মানুষকে সম্মান দিলেন, আল্লাহ আপনার সম্মান দেবে। আপনি মানুষকে বেইজ্জতি করলেন, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে। আপনি বাড়ি থেকে ভিক্ষুককে তাড়িয়ে দিলেন, আপনি বাড়ি থেকে ভিখারিকে লাথি মেরে তাড়িয়ে দিলেন, সময়ের অপেক্ষা ওই ভিক্ষার ঝুলি আপনার হাতেও আসতে পারে না? পারে না? পারে। তিনি হলেন আল্লাহ। যা খুশি তাই করেন, যা খুশি তাই করেন। তার কাছে কৈফিয়ত চার কেউ নাই। কেউ বলতে পারবে আল্লাহ তুমি আমার এত বৃষ্টি দিচ্ছ কেন, এত গরম পড়ছে কেন, এত ঠান্ডা হচ্ছে কেন, আল্লাহ আমার ছেলেটা মরে যাচ্ছে কেন, আল্লাহ আমার বিবির পেটে দুটো বাচ্চা বেটা ছেলে তারপর একটা মেয়ে দিলে কেন? বলতে পারবে কেউ? আল্লাহ আমার মাথার চুলটা পেকে যাচ্ছে কেন, আল্লাহ আমার দাড়ি চুলটা পাকছে কেন, আল্লাহ আমার ভুঁড়িটা এত শুকিয়ে ক্যান্সার হয়? কেউ বলতে পারবে? কেউ প্রশ্নই করতে পারবে না। কোন ব্যক্তি প্রশ্ন করার ঊর্ধ্বে, তিনি কে? আল্লাহ। যা খুশি তাই করেন, বলুন না সুবহানাল্লাহ। যা খুশি তাই করেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ তার হাবিবকে গোটা পৃথিবীর নেতা বানাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেতা তো বানাবেন তাকে, লিডার বানাবেন তাকে, পৃথিবীর জমিনে যাকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আল্লাহ পড়ায় নাই। আমরা নবীকে বিশ্ব নবী বলে মানি তো? বলেন না কেন? বিশ্ব নবী। তার ডিগ্রি কি? পৃথিবীর কোনো ডিগ্রি আছে নাকি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, কি বুঝলেন, কিংবা বিএড, ডিএলএড, কোন পৃথিবীর ডিগ্রি নাই। কেন নাই? পৃথিবীর শ্রেষ্ঠ ডিগ্রি দেবেন তিনি, যিনি হলেন আল্লাহ। আল্লাহ যার ডিগ্রি দিচ্ছে, দুনিয়ার ডিগ্রি তার প্রয়োজন নাই। আল্লাহ রসুলকে ডিগ্রি কি দেবেন জানেন? এই জানা আছে? নবীকে আমরা দুনিয়ার মানুষ কি বলি? উনি হাফেজ, উনি মাওলানা, উনি পীর সাহেব, উনি মুফতি সাহেব, বলি না? বলি না? উনি কারি সাহেব, উনি মুফাসসির, উনি মুহাদ্দিস, উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি মাস্টার, উনি ব্যারিস্টার।
এসব ডিগ্রি মানুষের বানানো, মানুষের দেওয়া। আর আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব আমার ডিগ্রি শুনবেন। নবী ডিগ্রি শুনবেন আপনারা? নবী ডিগ্রি শুনবেন? প্রথম ডিগ্রি শোনাচ্ছে, হাবিব গো মা আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো আমি তোমার প্রথম ডিগ্রি দিলাম, বিশ্ববাসীর জন্য আমি দয়ার আধার হিসাবে পাঠিয়ে দিলাম। ডাক্তার একটা ডিগ্রি, প্রেসক্রিপশন টাকা ছাড়া লিখবে না, ফ্রিতে চিকিৎসা আছে? কোন ডাক্তার আছে? বলছেন না কেন? যদি বা ফ্রিতে প্রেসক্রিপশন লেখে, ডাক্তার বলে দেবে তোমার ইউরিন, তোমার পেশাব টেস্ট, মল মূত্র বীর্য কফ ব্লাড যা টেস্ট হবে অমুক একটা ল্যাবরেটরিতে করতে হবে। ওখানে কি খাবো? ওখানে কমিশন খাবো। বুঝতে পারছেন না? পারছেন না? এটা হয়ে গেছে। আবার মাস্টার যিনি মাস্টারি করবেন, সেখানেও তার প্রফিট আছে। কিরকম? নিজের ছেলেকে পড়াচ্ছে বেসরকারি স্কুলে, আর নিজে সরকারি স্কুলে চাকরি করে। 10টায় জয়েন করার কথা, 11:30টায় গালে পান দিয়ে স্কুলে ঢুকছে। ছাত্র 1.5 ঘন্টা চলে এসছে, 4টে ছুটি, 3:30টে ট্রেন ধরতে হবে, 3টে বার হয়ে চলে গেছে। আমার চোখের সামনে, আমাদের স্কুলে, আমাদের গ্রামে। কি বুঝলেন? বেতন হালাল হবে তো? হালাল হবে তো বেতন? বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর কোন ডিগ্রি তোমার দিচ্ছি না, প্রথম তোমার যে ডিগ্রিটা দিচ্ছি, তুমি হচ্ছে পৃথিবীর বিশ্ববাসীর জন্য দয়ার সাগর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য শুধু না, তামাম পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর। একজন ইহুদি নবীর বাড়িতে রাত্রেবেলা এসে বলল, মোহাম্মদ আমাকে কিছু খেতে দাও। নবীজি খাবার খেতে দিলেন। ওই এত বড় বদমাইশ এরকম বড় তরবারি এনেছে। আরবের ট্র্যাডিশন হলো তরবারি নিয়ে সাথে থাকা। রাত্রেবেলা নবী খাবার দিয়েছে, ওই রকম বড় পেট, যতগুলো রান্না ছিল সব খেয়ে নিয়েছে। আল্লাহর নবী তাকে খাওয়ালো, উত্তম ভাবে বিছানা করে দিল। বদমাইশ নবীকে অপমান করবে বলে, নবীর সঙ্গে দুর্ব্যবহার করবে বলে রাত্রেবেলা বিছানায় ইচ্ছা মতো পায়খানা করলো। সকালবেলা চলে গেল, তরবারিটা ভুলে রেখে চলে গেল। অনেক দূর গিয়ে মনে পড়লো তরবারি তো ফেলে এসেছি, আরেকবার ফিরে যাই। এসে দেখলো আল্লাহর নবী সেগুলো তিনি নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফকির সাহেব, আপনাদের এই গ্রামটার নাম কি? জামালপুর। মাগরিবের নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেব বলছে, ও হুজুর মসজিদে একটু থাকা যাবে? কমিটির লোকেরা বলছে, হুজুর কি বলছে? বললে ফকির সাহেবটা বলছে, সেই এসছি একদম, কি বুঝলেন, আপনার আমতলা থেকে, বা এদিকে সে আর অনেক দূর থেকে এসছি, চড়িয়াল থেকে এসছি, একটু থাকা যাবে? রাত্রেবেলা আমার ছেলে বলে নাই মসজিদে। কমিটির লোক বলছে, না না না, আমাদের মসজিদে সব কম্পিউটার ঘড়ি আছে বা মাইক টাইক আছে, আউট 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 হবে না। তো একটা লোক বললো, কি বাবা কি বলছো? বলে আজকে রাত্রে তো থাকা যাবে? বলে হ্যাঁ, আমার 3টে ছেলে সব বিদেশে থাকে, মেয়েটাও বিয়ে হয়ে গেছে, আমরা বুড়ো বুড়ি, 3টে রুম আছে, তোমার যেখানে খুশি তুমি সেখানে থাকবে। তো ফকির সাহেব এলো, একটা ঝোলা নিয়ে রেখে দিল খাটের নিচে। ফকিরের তো আর অত হাই ফাই ব্যাপার নয়, জুতোটা নিয়ে বগল দয়া করে শুয়ে পড়লো। তবে এখনকার ফকিরদের মোবাইল আছে, কি আছে না? হ্যালো, জামালপুরের উত্তরপাড়া আমি যাব। ওই আরেকটা ফকির বলছে, না না না, আমি উত্তরপাড়া আছি, তুমি দক্ষিণ পাড়া ধরে নাও। কিছু বলছেন না কেন? ফকিরদের মোবাইল আছে গো, বুঝতে পারছেন না? ওই ফকিরকে ভিক্ষা দেওয়া জায়েজ নয় যে ফকির খেটে খেতে পারে। ঝোলায় 10 কেজি চাল, মাগো দুটো ভিক্ষা, না, ওর জন্য ভিক্ষা দেওয়া জায়েজ নয়। যার জন্য ভিক্ষা করা জায়েজ সেই ফকিরকে ভিক্ষা দেবেন। যার চলতে পারে না, কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, অসুস্থ, আর যখন তার একদিনের খাবার তার কাছে জমা হয়ে গেল, তার জন্য আর ভিক্ষা করা। ভিক্ষা করে 4-5টা ব্যাংকে টাকা জমিয়ে রাখছে, কি বলছেন আপনারা? এর নাম ফকির। তো আপনার রাত্রেবেলা বাড়িতে শুয়ে পড়লো, আপনি তার জন্য ডাল মাংস ভালো খাবার খাওয়ালেন। এখন বাড়িওয়ালা বলে দিয়েছে, ওই সাহেব বলে, যদি রাত্রেবেলা খুব পায়খানা লাগে, ওই দরজার সামনে ওখানে ঢুকে বাঁদিকে একটা আমার অ্যাটাচ বাথরুম আছে, ওখানে গিয়ে তুমি করে আসবে, ওখানে ফ্লাশ ফ্লাশ সব আছে, পানি দিয়ে আসবে। ও হোমাল কি করে যে রাত 2টোর সময় একদম সে গরুর গোশের ঝোল তো আর মুরগির লেগ পিস একদম টেনে মেরে দিয়েছে অনেকদিন পর, আর রাত 2টোর সময় ওঠার আগে, কি বুঝলেন, সুইচ মারার আগে মাল বার হয়ে গেছে। ও পায়খানা যাওয়ার আগে পুরো বিছানাটা লেপটে দিয়েছে।
খালি ভাবছে কখন ফজর আজান দেবে। ফজর আজান হয়েছে, কারোর বলে নাই, ঝোলা ফোলা রেখে পালিয়েছে। পরের দিন সকালবেলা যদি জামালপুর বাস স্ট্যান্ডে মালটা দেখে, ওরা পিঠে চামড়া থাকবে? কথা বলছেন না? থাকবে? আল্লাহর নবীর সঙ্গে একই ব্যবহার করলো গো। এত পায়খানা করেছে নবীর ঘর, গন্ধ কারে বলে, ভরিয়ে দিয়েছে, পচিয়ে দিয়েছে। আল্লাহ নবী পরদিন সকালবেলা নিজে সাফ করলেন। ওই ব্যক্তি দূর থেকে আসেন, ওই বলছে তোমার তরবারি তুমি ফেলে চলে গেলে, ওগো কত কষ্ট হয়েছে, তুমি কিছু বললে না গো, ওগো রাত্রেবেলা তোমার পেটে এমন ডিস্টার্ব, আমার ডাকলে না কেন? ও তো বলতে পারছে না আমি শয়তানি করে করেছি। নবী বললেন কষ্ট হলে বলবে তো। সে দেখলো যে আল্লাহ নবী এত বড় মহামানুষ, এত বড় তিনি ব্যক্তি, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করতেন, তিনি ক্ষমা করতে ভালোবাসতেন।